আজকে বানাবো বাটার গার্লিক চিকেন। তো প্রথমে চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছি, তো তার মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। 15 মিনিট মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটু সামান্য একটুখানি ময়দা নিয়ে ওর উপর ছড়িয়ে আবার কিছুটা মাখিয়ে নেবো। তো ভালো করে মাখিয়ে নিলাম ময়দাটা দিয়ে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তো কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে সব চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে জোরে আঁচে একটু ভেজে নেবো। তো দেখুন দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার ওই কড়ার মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু বেশি করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার একটু সামান্য একটুখানি এখানে ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। একটু খুব বেশি এখানে জল দেবো না, সামান্য একটু জল দিয়েছি ময়দাটা দিয়ে কম আছে। এখানে এবার মধ্যে নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম সামান্য, একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা লেবুর রস দিলাম, দিয়ে ওখানটায় গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম। গ্যাসটা একদম কম আঁচে রেখেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে গেলে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। তো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এটা খেতে খুব টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। এর সঙ্গে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, নান সবেতে এটা খেতে পারবেন, দুর্দান্ত লেগেছিল। তো এবার নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু রান্না করে নিলাম। এবার হয়ে গেছে দেখুন। নামানোর আগে এবার ধনেপাতা ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেবো। ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি এটাকে। ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। আবার নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি এটাকে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এখন মতন এলাম, নমস্কার।